নমস্কার। অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার 10 মাসও পেরোয়নি। অভয়াকে ধর্ষিত হতে হয়েছিল এবং খুন হতে হয়েছিল আরজিকর মেডিকেল কলেজে। তার 10 মাসের মাথায় এবার ল কলেজে আইনের এক ছাত্রীকে কলকাতায় তাকে আবার ধর্ষিত হতে হলো। গুরুতর অভিযোগ, কসবা থানায় আইনের ছাত্রী অভিযোগ করেছে যে তাকে 3 জন মিলে গণধর্ষণ করে এবং স্বাভাবিকভাবেই, হ্যাঁ আমি এটা স্বাভাবিক কথাটা খুব জেনে শুনেই উচ্চারণ করছি, যে স্বাভাবিকভাবেই এই গণধর্ষণের মূল যিনি অভিযুক্ত তিনি তৃণমূল কংগ্রেসের নেতা মনোজিৎ মিশ্র। এই কলেজের তিনি প্রাক্তনী এবং বর্তমানে ওখানকার তৃণমূল ছাত্র পরিষদের কাজকর্ম এই মনোজিৎই দেখেন। ওনার বিরুদ্ধেই অভিযোগ যে এই ধর্ষণের মূল পাণ্ডা। এবং এই নির্যাতিতা মেয়েটি যে অভিযোগ পুলিশের কাছে জানিয়েছে সেটা শুনলে কিন্তু শিউরে উঠতে হবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই মেয়েটি পুলিশের কাছে অভিযোগে বলেছে যে তাকে জিএস করার টোপ দেয় মনোজিৎ এবং তারপর তাকে বিয়ে করতে চায়। এবং যখন মেয়েটি বলে যে তার বয়ফ্রেন্ড আছে, মনোজিৎকে সে প্রত্যাখ্যান করে, কিন্তু তাতে মনোজিৎ রাজি হয়নি। মেয়েটি যখন চলে আসতে চায় দেখে কলেজের মেন গেট বন্ধ আছে। এরপর সে মনোজিতের হাতে পায়ে ধরে, তাকে তখন হকি স্টিক দিয়ে মারা হয়। এরপর তাকে সব থেকে নিয়ে যাওয়া হয় গার্ড রুমে, যে ভাবা যায় যেটা নিরাপত্তা রক্ষীদের রুম, সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। না, এখানেই শেষ নয়, নির্যাতিতা যে অভিযোগ করেছেন আরো ভয়ঙ্কর। এরপর তাকে বলা হয় যে এই ঘটনা যদি কাউকে জানায় মেয়েটি, তাহলে তার বাবা মাকে পর্যন্ত গ্রেপ্তার করা হবে। এবং মেয়েটির নগ্ন ছবি তোলা হয়, ভিডিও তোলা হয়, ভাইরাল করে দেওয়া হবে বলে। সত্যি আজকে কলকাতার বুকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন হাজরাতে, এটা ঘটনা হচ্ছে কসবাতে, কয়েক কিলোমিটারের দূরত্ব। সেখানে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন নেতা এবং বর্তমানে অস্থায়ী কর্মী, তিনি, তার নেতৃত্বে এভাবে কলেজের মধ্যে একটা মেয়েকে গণধর্ষণ করা হলো। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আমাদের নারী নিরাপত্তা? 10 মাস আগে কলকাতা কেন সারা রাজ্য, ভারত কেঁপে উঠেছিল অভয়ারকে ওইভাবে ধর্ষণ এবং খুন করার পর। সেখানেও কিন্তু তৃণমূলের একাধিক নেতার নাম আসছিল, এখনো তদন্ত চলছে। সেখানে তৃণমূলের একাধিক, যেমন দুর্নীতিতে আসছিল এই ঘটনার পরে, তৃণমূলের একাধিক নেতাকে ওই চত্বরে দেখা গিয়েছিল। এখনো সেখানে সিবিআই কোনো ক্লোজার রিপোর্ট দেয়নি যে আর কেউ যোগ নেই, ওই একজন যে গ্রেপ্তার হয়েছে সে ছাড়া সিভিক ভলেন্টিয়ার। এখানে দেখা গেল রক্ষকই ভক্ষক, যার হাতে কলেজ পরিচালনার ভার, সেখানে সেই নেতা বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে একটি মেয়েকে ধর্ষণ করলো, অভিযোগটা হচ্ছে তাই। ভয়ঙ্করতম ঘটনা। আজকে নারী নিরাপত্তা নিয়ে অন্য রাজ্যে আজকে দেখি তৃণমূল কংগ্রেসের নেত্রীরা রাস্তায় মিছিল করেন। তারা অনুব্রত মণ্ডল যখন আইসির বউকে এবং মাকে ধর্ষণের কথা বলে, সেটা নিয়ে তারা মুখ লুকায়। এবার তারা কি বলবে? তৃণমূল কংগ্রেস কি না পারে? আজকে দল হিসেবে তারা কোথায় নিজেদের নামাচ্ছে আপনারা ভাবুন। এই দুদিন আগে উপনির্বাচনের ফল বেরোনোর পর আমরা দেখলাম একটা ফুটফুটে 9 বছরের মেয়ে তামান্না খাতুন, তাকে সকেট বোমা ফেলে মেরে ফেলা হলো। এবং এই ঘটনার পেছনে যারা ছিলেন তারা সবাই তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী। ওখানকার তৃণমূলের নেতাকে ইতিমধ্যে আনারুলকে গ্রেপ্তার পর্যন্ত কথা করা হয়েছে, যে
খুব সম্ভবত ওদের বুথ কমিটির সভাপতি। তাহলে খুনের সঙ্গে তৃণমূল জড়িত। আবার একইভাবে এই যে ধর্ষণ কাণ্ডে মূল যে অভিযুক্ত পাণ্ডা, সেও কিন্তু তৃণমূলের নেতা হিসাবেই তার পরিচয়, এবং তাতেই সে ওখানে ছড়ি ঘোরাতো। এবং স্বাভাবিক, যদি বড় নেতাদের ছত্রছায়ায় না থাকে তাহলে কি এভাবে ছড়ি ঘোরানো যায়? এরপরে যেটা তৃণমূল কংগ্রেসের নেতারা বলবে যে এটা একটা সামাজিক ব্যাধি, জিরো টলারেন্স, মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো গাফিলতি নেই। বিজেপি বলবে রাজনৈতিক উদ্দেশ্য বলে তারা ভারত ভ্রমণে বেরিয়ে যাবেন। সিপিএম কিছু বললে তারা বানতলা, ধানতলা, একাধিক ঘটনা সামনে টেনে নিয়ে আসবেন। কিন্তু আলটিমেট যে জায়গাটা হচ্ছে, এই কলকাতার বুকে এরপরে মেয়েরা কি সহজে কলেজে যেতে পারবে? এই তৃণমূলের এই লম্পটদের জন্য, এরা নিজেদের ছাত্র নেতা বলে পরিচয় দেয়, এদের জন্য কি কোনো বাবা মা তার মেয়েকে কলেজে ছেড়তে পারবে? সেই প্রশ্ন কিন্তু সব থেকে বড় হয়ে দেখা দিল শিক্ষা ক্ষেত্রে। আজকে কোন কোন জায়গায় এসে নামানো হয়েছে সেটা। এটা ল কলেজ, যেখানে আইন পড়ানো হয়। একটা মেয়ে আইন পড়তে গেছে, তাকে জিএস এর টোপ দেওয়া হচ্ছে, তাকে বিয়ে করার কথা বলছে, সেখানে রাজি না হয় তাকে ধর্ষণের মুখোমুখি হতে হচ্ছে। এরপরে আর ল অ্যান্ড অর্ডার খারাপ, বা এর থেকে কি খারাপ তরর কোনো উদাহরণ আর হতে পারে? একেবারেই হতে পারে না। একদিকে যখন আমরা একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি, এই যে তৃণমূলের বলা যেতে পারে দাদাগিরি, তার অন্যতম বড় কারণ দীর্ঘদিন ধরে কলেজে নির্বাচন বন্ধ হয়ে গেছে। এবার এক একটা কলেজ, যেহেতু নির্বাচন বন্ধ হয়ে গেছে, এক একটা কলেজ এরকম এক একটা দাদাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এবং কলেজ মানেই সেখান থেকে ভর্তি অনেক কামাই আছে টু পাইস। তৃণমূল কংগ্রেসের নেতারা তো ওটা ভালোই বোঝেন, কোথা থেকে কি কামাই আসবে। তো সেখানে দিনের পর দিন নির্বাচন না হওয়াতে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াটা সরাসরি ধাক্কা খেয়েছে। সরাসরি ধাক্কা খাওয়ায় বিভিন্ন জায়গায় এরকম একটা দাদা সিস্টেম, কলকাতা থেকে জেলা, এরকম একটা দাদাগিরির জায়গা তৈরি হয়ে গেছে। যে যেখানে পারে সে সেখানে সেই কলেজটা তার মনে করে তার কবজায়, সে সবকিছুর ওপর তার অধিকার। তার যেমন ভর্তির ওপর অধিকার, এমনকি যারা তৃণমূল ছাত্র পরিষদ বা অন্য মহিলা মেয়ে যারা ছাত্রীরা থাকবে তাদের উপর অধিকারই বোধহয় তাদের জন্মে যায়। কারণ কারণ পুলিশকে তো দেখছে যে পুলিশকে জানিয়েও তো কোনো লাভ হয় না, কারণ কসবা থানা থেকে তো এটা কয়েক মিটার দূরের মধ্যেই। সন্ধ্যে 7:30 থেকে রাতের মধ্যে এটা হয়েছে। এই ঘটনায় কলেজের কর্তৃপক্ষ কি করছিল, অথরিটি কি করছিল, একজন বহিরাগত ছাত্র কলেজে এলো কি করে, সে আবার কলেজের অস্থায়ী কর্মী, সে তা বোঝা যাচ্ছে যে সেই কলেজটা আর কি অবাধে সেই ছড়ি ঘোরাতো ওই কলেজে দাঁড়িয়ে। তো যেটা আমি বলে শুরু করেছিলাম, যে তৃণমূল একজন খুন করলেও সে তৃণমূল নেতা, যে ধর্ষক হলেও সে তৃণমূলের ছোট নেতা। ছোট নেতা ধর্ষণ, বড় নেতা খুন। আজকে যখন এই কাণ্ড হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার প্রি-শিডিউল প্রোগ্রাম, আজ জগন্নাথ এর মন্দির উদ্বোধন হয়েছে, দীঘাতে রথযাত্রায় নিজেই কি ঝাড়ু দেবেন, সোনার ঝাড়ু, তিনি সেখানে গিয়েছেন। ভোট বড় বালাই। দিনের শেষে যে প্রশ্নটা অবধারিতভাবে উঠবে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একাধারে পুলিশ মন্ত্রীও। তো একটার পর এক ঘটনায় আমরা দেখছি পুলিশের ভূমিকা। আজকে কালীগঞ্জে এখনো মোট 24 জনের নামে অভিযোগ জানিয়েছিলেন তামান্নার মা, গ্রেপ্তার হয়েছে মাত্র 5। আজকে ঠিক কসবা থানার লাগোয়ায় ল কলেজে ধর্ষণ হয়ে গেল। পুলিশের ভূমিকা কোথায়? মুখ্যমন্ত্রী কি পুলিশ মন্ত্রী হিসাবে সফল, না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, বা উনি নজর দিতে পারছেন না কারণ দলটা উনি চালান,
মুখ্যমন্ত্রীরও বিশাল দায়িত্ব। তাই পুলিশের নজরদারি নেই, বা বলা যেতে পারে যে পুলিশকে আর কি খোলা হাত দেওয়া হচ্ছে না, যাতে পুলিশ এই যে এরা তো আর তৃণমূলের নেতা নয়, এরা তাকে একজন দুষ্কৃতী, এই দুষ্কৃতী দমনে পুলিশকে খোলা ছুট দেওয়া হচ্ছে না। কারণ পুলিশকে খোলা ছুট দেওয়া হলে অনুব্রত মণ্ডল কি জেলের বাইরে থাকতে পারত? সেই আশকারাতে কি এরা বেড়ে যাচ্ছে না যে পুলিশ আমাদের পকেটে? খুব অসহায়, জানেন তো। আজকে যখন এই ভিডিওটা করছি, খুব অসহায় কলকাতার মানুষ, রাজ্যের মানুষই আমরা কোথায় চলেছি। ঘটনা যেরকম এগোবে আপনাদেরও সেরকম ভাবে আমি বর্ণনা করতে করতে যাব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।